নমস্কার, আমি জয়স্মিতা। আজকে থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমরা কি বিষয়ে কথা বলবো। আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের লাইফের পারপাস কিভাবে খুঁজে পাবো। কারণ সবারই একটা লাইফে পারপাস আর গোল কিন্তু ডিফারেন্ট। পারপাস আর গোল ডিফারেন্ট। আমার গোল হচ্ছে জীবনে বড় হওয়া, এটা একটা বড় মানুষ হওয়া, অনেক অ্যাচিভমেন্ট, একটা ওগুলো গোল। আর পারপাস, আমার জন্ম কিসের জন্য হয়েছে সেটা হচ্ছে আমার পারপাস। এটা হচ্ছে ডিফারেন্স পারপাস এবং গোলের মধ্যে। আর এটা ভাববেন না যে শুধু একটা ভিডিও দেখেই আপনি পারপাস আপনার লাইফে পেয়ে যাবেন আপনি। এটা একটা পারপাসটা হচ্ছে একটা পার্সোনাল জার্নি, যেখানে আপনাকে সাহায্য করবে কয়েকটা স্টেপ। যেটা হচ্ছে পারপাস অফ লাইফ পেতে সাহায্য করে হচ্ছে মেডিটেশন। মেডিটেশন হচ্ছে শুধুই মেডিটেশন সাহায্য করে, এবং ওম ধ্যানে ওম মন্ত্র উচ্চারণ, যত ওম মন্ত্র উচ্চারণ করে চোখ বন্ধ করে ওম মন্ত্র যত যত বেশিক্ষণ আমরা করতে পারবেন, মাথা ঠান্ডা করে এক মনে, তত আপনার আপনি দেখবেন আপনি মাথায় অনেক থট বেশি বেড়াবে। এখন আপনি যে চিন্তা আপনার, কারণ মানুষের দিনে লাখো লাখো মিলিয়ন্স থট আসে ব্রেনে। একটা সুস্থ মানুষের মিলিয়ন্স থট আসে। সেরকমই যখন আপনি ধ্যান করবেন তখন আপনার মাইন্ড একটা স্টেবল জায়গায় যাবে, এবং ওম মন্ত্র আপনার বডিকে এবং একটা মাইন্ডটাকে কাম করে আর কি, ঠান্ডা করে। তো যত এগুলো করবেন, এবং হার্ট কোঅর্ডিনেশন একটা প্রসেস আছে। এটা কি দেখবেন ইউটিউবে প্রচুর ভিডিওস আছে মেডিটেশন কীভাবে করতে হয়। বাংলাতেও প্রচুর পাবেন, হিন্দিতে পাবেন, সেই বিষয়ে আমি আর কথা বললাম না। তো সেগুলো নিয়েও আমি পরবর্তীকালে ভিডিও করব, কিন্তু এই মুহূর্তের জন্য আপনারা অন্য ভিডিও দেখতে পারেন। কীভাবে ধ্যান বিগিনিং কীভাবে করবেন ধ্যানের, তারপরে ধ্যানের অনেক অনেক স্টেজেস আছে। তো কীভাবে আপনারা শুরু করবেন ধ্যান, তারপরে কীভাবে মাথাকে ঠান্ডা রেখে ধ্যান করবেন, এবং আপনারা চাইলে কোনো টিচারের সাহায্য নিতে পারেন। অনেক লোকালিটিতে অনেক যোগা সেন্টার আছে যেখানে ধ্যান শেখানো হয়, সেখানেও শিখতে পারেন। বা সেটা যদি পসিবল না হয়, আপনারা সময় বের করে ইউটিউব আছে, ফ্রিতেই শিখবেন, না পয়সা খরচা করতে যাবেন কেন। আজকাল ইউটিউবে সব কিছুই ফ্রিতে পাওয়া যায়। সেই জন্য হ্যাঁ, এবারে সেটাকে প্রফেশনালি যদি করতে চান তখন পয়সা খরচা করবেন। বেসিকের জন্য ফ্রি কোর্সই বেস্ট আমার মনে হয়। আর হ্যাঁ, যেটা বলছিলাম হার্ট কোঅর্ডিনেশন, সেটা হচ্ছে আগে মাস্টার করতে হবে ধ্যানটাকে। প্রথমে বেসিক, তারপরে ওম ওম মন্ত্র উচ্চারণ করে। এটা কিন্তু হিন্দু ধর্ম বলে যে ওম মন্ত্র উচ্চারণ করবেন, বা অন্য ধর্মের মানুষ না বলে ওম মন্ত্র উচ্চারণ করবেন। ওম একটা একটা শব্দ হিসেবেই ধরবেন না, এখানে কোনো রিলিজিয়নের কালার না লাগালেই হলো। আর হার্ট কোঅর্ডিনেশন একটা অ্যাডভান্স স্টেজ।
ঠিক আছে? এখানে কি হয়, প্রথমে আহ, হৃদয়ে হার্টবিটে কনসেন্ট্রেশন করতে হয়, তারপরে কনসেন্ট্রেশন করতে করতে ব্রেনে ব্রেনের ওয়েভের সাথে এক ওয়েভ, হার্টবিট এবং ব্রেন ওয়েভ একসাথে কানেক্ট হচ্ছে, একই সাথে দপদপ করছে। ওই এক্সপিরিয়েন্সটা যতক্ষণ আপনারা বেশি এক্সপিরিয়েন্স করতে পারবেন, অনেক সময় ম্যানিফেস্টেশনও ওই ওই মোমেন্টে আপনি আম, আপনি যা ম্যানিফেস্টেশন করবেন সেগুলো সফল হয়ে যেতে পারে। বাট ম্যানিফেস্টেশন সম্পর্কে আমি ডিফারেন্ট ভিডিও করব, এই ভিডিওতে আর বলছি না। বাট এটা হচ্ছে হার্ট কোহেরেন্ট, মানে একই হৃদয় এবং ব্রেন একই কানেকশনে বিটে, ব্রেনে তো বিট হয় না, ব্রেন ওয়েভ বলে আর হার্ট বিট বলে। তো একই স্পন্দনে চলবে, শরীরে একটাই স্পন্দন, সেটা হচ্ছে হার্ট কোহেরেন্ট যেটা বলে। এই শব্দটা আমি অনেকবার যারা প্রথম থেকে, আমি যখন থেকে স্পিরিচুয়ালিটি নিয়ে ভিডিও শুরু করেছি এই চ্যানেলে, তবে থেকে আমি এই শব্দটা মাঝে মাঝে ইউজ করি ভিডিওতে, এবং এটা খুব এফেক্টিভ একটা মেথড। তো এই মেথডগুলো প্র্যাকটিস করতে করতে আপনি আপনার পারপাস পেয়ে যাবেন। কারণ আপনার চিন্তা, থটই এসে যাবে যে আপনাকে আপনার পারপাস চিনিয়ে দেবে। তখন আপনাকে আর খুঁজতে হবে না, বা কাউকে দেখতে হবে, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, বা কোনো ভিডিওর সাহায্য নিতে হবে না যে আমার পারপাস কী। আপনি কনফিউশনে থাকবেন না, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমার পারপাস এটাই। হ্যাঁ, পারপাস কি হতে পারে, কারোর কাছে যদি খুব আহ, টাকা পয়সার অভাব না থাকে, তাহলে সে কারণ অনেক দুঃখী থাকে পৃথিবীতে, দুঃখী লোকের সংখ্যাই বেশি। তো সেখানে আপনার ডোনেট করতে পারেন কিছু, আপনাদের থেকে অর্থ কিছু ডোনেট করলেন, সেখানে আপনি পুণ্য লাভ করবেন। আপনার সেখান থেকে আপনি জ্ঞান ফ্রিতে ফ্রিতে দিয়ে আপনি সার্ভ করতে পারেন। মানে আপনার পারপাস কি কি হতে পারে সেটাই আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইছি। টু সার্ভ দ্য সোসাইটি হতে পারে, বা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারেন, রক্ত ইমার্জেন্সিতে, মানে আবার ঈশ্বরকে সেবা করতে পারেন। আপনার লাইফটা আপনি ঈশ্বরের সেবাতে লাগিয়ে দিলেন, তো বা দেশের সেবাতে লাগিয়ে দিলেন। তো দিস ইজ সাম এক্সাম্পল আই প্রেজেন্ট টু, আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আশা করি বুঝতে আপনাদের সুবিধা হয়েছে আমি কি বলতে চাইলাম। তো আজকের মতো আপনাদের সাথে টেকনিকগুলো ইউজ করলাম। এটা একটা পার্সোনাল জার্নি, যেখানে আপনাদের টেকনিকগুলো, আপনার পারপাস আর আমার পারপাস, লাইফের পারপাস ডিফারেন্ট হবে অফকোর্স। তো পারপাস, লাইফের পারপাস জানার জন্য কিছু স্টেপস ফলো করতে হবে, তাহলেই আপনি জানতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন জয়স্মিতা কুণ্ডু চ্যানেলটাকে, এবং স্পিরিচুয়ালিটি, হিন্দু সনাতন ধর্ম নিয়ে কথা থাকবে। এবং ভিডিওসগুলো যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন এরকম কন্টেন্ট দেখার জন্য। তো নমস্কার।